নমস্কার। জল মাটি জীবনচক্র চ্যানেল থেকে আমি ভোলানাথ ঘোষ। এখন আমি যে গাছটা দেখেছি সেটা হচ্ছে পালং গাছ। এখন কোনো চাষ পদ্ধতি কিছু এর ব্যাপারে বলবো না, আগেও বলেছি। এখন যেটা হচ্ছে আমি পালং শাক হারভেস্ট করবো আর কি, তাই সেটার শোভাটা দেখানোর জন্যই আমি করব। যদিও গতকাল পালং গাছগুলোতে গরু এসে তছনছ করে দিয়ে গেছে। যাই হোক, দুঃখ নেই আমাদের বাড়ির জন্য, দুঃখ করলেও কিছু করার নেই। এখন এই পালং শাকটা আমি হারভেস্ট করব, সেটাই আর কি আপনাদের দেখাবো, তার শোভাটা কেমন লাগে এইটুকুই আর কি। শুধু যে চাষ পদ্ধতি বলবো সেটাও তো নয়, ফসল তোলাটার মধ্যেও একটা মানসিক সুখ রয়েছে। এই দেখুন, আজ রবিবার, পালং শাক তুলি, নাহলে আবার গরুর অত্যাচার তো রয়েছে, তাই মাঝে মাঝে তুললে পরে বাকি গাছগুলো বাড়তে থাকবে। আর এরকম সাইজের হয়ে গেছে, মোটামুটি 6 ইঞ্চির ওপরে গাছগুলো লম্বা হয়ে গেছে। একটু মাঝখানে যেতে হবে। হ্যাঁ, এটা এখানে রাখি। যতটুকু আসে, কারণ সব সময় তো বাগানে আসতে পারি না, তো এটা তো মূল পেশা নয়। জায়গাটা ফাঁকা রয়েছে, চাষ করেছি, তাই সেই কারণে গরু এসে খেয়ে গেছে যতটুকু আসে। গরু আছে এখানে, যদিও হনুমানে পালং শাকটা অতটা লাইক করে না, এখানে হনুমানের অত্যাচার রয়েছে। তো তা গরুর কাছে এটা তো খুব লোভনীয় খাবার, নরম লকলকে। তো গরু যদি 10 মিনিটেই পালং বাগানে ছেড়ে দেওয়া হয়, পুরো একদম বাগানে 12টা বাজিয়ে দেবে। তাই গরু তো খেয়েছে, তো এবার মানুষ কিছুটা নিক, নালে এটাকে যদি আমি আবার যদি অপেক্ষা করি বড় হওয়ার জন্য, দেখা যাবে এখানে আরও অবস্থা খারাপ করে দেবে। কারণ ব্যাপারটা হলো, গরু তো বাঁধা থাকে, হনুমান তো গাছের ডালে থাকে, হনুমান তো বাঁধা থাকে না। কিন্তু হনুমান তো পালং শাক অতটা লাইক করে না। কিন্তু আমাদের এখানকার যারা গরু চাষ করে, আমাদেরও বাড়িতে গরু রয়েছে, কিন্তু মানসিকতা চেঞ্জ না হলে তো কিছু হওয়ার নেই। কারণ আমি হয়তো বাণিজ্যিকভাবে করছি না, এটা আমার মূল পেশা নয়, কিন্তু যাদের মূল পেশা হয় চাষাবাদটা, চাষিদের আমরা সবাই সম্মান করি, রেসপেক্ট করি। তাহলে ভাবুন, যদি একটা চাষির যদি এরকম, এটা থেকেই তার যদি বাচ্চার দুধ আসে, এটা থেকেই যদি তার ভাতের চাল আসে, তাহলে তার কতটা খারাপ লাগে বলুন। তাহলে আমাদের মানসিকতাটা কতটা নিচে নেমে গেছে, যে একটা মানুষের রুজি রুটির দিকে আমরা তাকাই না, আমরা গরুগুলোকে ভালো করে দড়ি দিয়ে বাঁধি না, সেখানে যেমন তেমন করে ছেড়ে দিই, দিয়ে চাষির ঘরে চাষির বাচ্চা দুধ জুটলো কি না জুটলো সেটা তাদের মধ্যে কোনো এফেক্ট পড়ে না। তাদের কি হয়, তাদের গরুটা কেমন আছে সেটাই, বা তারা নিজেদের গরুর যে বিকল্প খাদ্য সংস্থান কত কিছু বেরিয়েছে, যেটাতে ভালো দুধ তৈরি হয়, সেটা করুক, ভালো করে একটা দড়ি করুক, যে দড়িটা না ছেড়ে, বা দড়ির সাথে যে খুঁটোটা থাকে, খুঁটোটার নাম মাত্র এরা পুঁতে দেয়। এখন গরু তো অবলা জীব, আমরা গরুকে মাতৃগানে পূজা করি সনাতন ধর্মে, গরুকে তো দোষ দিতে পারবো না। আর এই আইনে তো আর জেল জরিমানা কিছু হয় না, কিন্তু এই যে অপরাধটা করে যারা চাষির খাবার ফসল খাইয়ে দেয়, এটা একটা মানে জেল জরিমানা হয় না, কিন্তু এটা একটা বড় অপরাধ। একটা চাষি 2 মাস ধরে মাটি তৈরি করে গাছ লাগাবে, সেখানে খাইয়ে দেবে, চাষির যে কতটা আঘাত লাগে মনে, আর চাষির যে মনে কতটা ক্ষোভ তৈরি হয়, সেটা যারা চাষ করে তারাই বোঝে। যারা চাষ করে না তারা বুঝবে কি না বুঝবে সেটা বলতে পারছি না, হয়তো বুঝবে, তারা চাষ না করলেও হয়তো জিনিসটা বুঝবে। যাই হোক, আমি এই পালং শাক তোলার ছবিটা দেওয়ার জন্য বলেছিলাম, কিন্তু বিষয়টা অন্যদিকে ডাইভার্ট হয়ে গেল। ডাইভার্ট হয়ে যাওয়ারই কথা।
এগুলো তুলতে থাকি। দেখুন নিচে আরও ছোটো ছোটো অনেক গাছগুলো বেরোচ্ছে, সেগুলো বৃদ্ধি হচ্ছে না, সেগুলো বৃদ্ধি হোক। যাক, আমি আরও তুলব। ও ভিডিওটা এখানে স্টপ করে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবার নতুন নতুন ভিডিও বানাতে ভালো লাগবে।